মহান সদ্ধর্মদেশক আমাদের চিটাগস্ত চাঙ্গা সার্বজনীন সাক্ষ্যমণি বিহার এই সুযোগ্য বিহার আধিপতি পিএইচডি গবেষক সদ্ধর্ম কবির বর্তমানে যে আমাদের মহা ভিক্ষু সংগঠন মহাসভার সুযোগ্য মহাসচিব পরম শ্রদ্ধেয় ভদন্ত এস লোকজিৎ মহাস্তবের ভান্তে মহোদয় সদ্ধর্ম দেশনা করছেন। আপনারা ধর্মের প্রতি ভান্তের প্রতি ধর্মদেশকের প্রতি গাঢ়তা প্রদর্শন করে তিনবার সাধুবাদ প্রদান করুন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য পুব্বে বদন সুমানো দদং চিত্তং প্রসদয়ে দত্তো আত্মানুহূতি আশয়স্য সম্পদাম এতেন সৎসবজ্জেন হোতু তে জয়মঙ্গলং তে। প্রয়াত শান্ত বড়ুয়ার পরিবার কর্তৃক তাদের পরপারগত সকল জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠান মেলায় আজকে অষ্টবিংশতি বৌদ্ধ পূজা অরহত শিবলী মহস্তবীর এবং লাভিশ্রেষ্ঠ অরহত উপগুপ্ত পূজা সহ বহুবিধ এই পুণ্যময় অষ্টপ্রহর সংঘদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান সভাপতি পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতেরু সহ উদ্বোধক প্রধান অতিথি মুখ্য আলোচক বিশেষ ধর্মদেশক বিশেষ অতিথিবৃন্দু মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ। যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন তাদের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে অবস্থান করছিলেন, প্রায় সপ্তাহকাল পরে রাজা প্রসেনজিৎ বুদ্ধের কাছে আসলেন। বুদ্ধের কুশলাকুশল বিনিময়ে বুদ্ধ বললেন, হে রাজন, আপনাকে সপ্তাহকাল পর্যন্ত দেখলাম না কেন? কি হয়েছে? বিহারে আসার নেই কেন? এই কথাই বোঝা যায় যে তথাগত বুদ্ধের সাক্ষাতে রাজা প্রসেনজিৎ কৌশলরাজ তিনি প্রায় সময় আসতেন। তখন তিনি বললেন, তথাগত বুদ্ধ, আপনি তো জানেন আমার রাজ্যের মধ্যে একজন অপৌত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ আছেন। শ্রেষ্ঠী বলতে বর্তমান সময়ে আমরা যাদেরকে শিল্পপতি বলি, যার অনেক অডাল সম্পদ আছে। তো তিনি সপ্তাহকাল পূর্বে মৃত্যুবরণ করেছেন। তার কোনো উত্তরাধিকারী নাই, যার কারণে তার সম্পদগুলো কোষাগারে আনতে আমি ব্যতিব্যস্ত ছিলাম। এটা আমাদের দেশেও বর্তমানে সেরকম আইন আছে, যিনি মৃত্যুবরণ করার পর যদি তার কোনো উত্তরাধিকারী না থাকে, ওয়ারিশ না থাকে, তাহলে সম্পদগুলো রাষ্ট্রের হয়ে যায়। এটা ২৫০০ বছর আগেও দেখা যায় যে রাজ নিয়মে কোনো ব্যক্তি যদি সম্পদের অধিকারী হলেও তার উত্তরাধিকারী না থাকে, ওয়ারিশ না থাকে, সম্পদগুলো রাজা নিয়ে নিত। তো সেজন্য তিনি বলছেন, আমি তার সম্পদগুলো আমার কোষাগারে আনতে, অর্থাৎ রাজভাণ্ডারে আনতে আমি ব্যতিব্যস্ত ছিলাম। তখন বুদ্ধ এই কথা শোনার পরে তিনি তথাগত বুদ্ধকে প্রশ্ন করলেন, তথাগত বুদ্ধ, আমার একটি প্রশ্ন আছে। সেটি হচ্ছে, আপনি প্রায় সময় ধর্মদেশনায় বলেন যারা দান করে তারা সম্পদের অধিকারী হয়, কিন্তু এই সৃষ্টি তো আমি জন্ম থেকে দেখলাম সে কাউকে কোনোদিন কোনো কিছু দান করে না। মৌমাছি যেভাবে মধু সংগ্রহ করে সে শুধু সংগ্রহ করেছে, তিল পরিমাণ কাউকে কখনো দান করতে আমি শুনি নাই। কিন্তু সে কিভাবে এত সম্পদের মালিক হলো? কারণ দান করলে তো দান পাই, এটা আমরা বুদ্ধ আপনিই বলেন, কিন্তু তিনি কিভাবে
দান না করে এত সম্পদের মালিক হয়েছে। তখন বুদ্ধ বললেন, হে রাজা প্রসেনজিৎ, অতীত জন্মে সেই তার বাড়ির সম্মুখ দিয়ে এক পাচ্ছেকা বুদ্ধ হেঁটে যাচ্ছিল। তো যাওয়ার সময় তিনি অন্যত্র থেকে আসছেন, বাড়ির সম্মুখে দেখে হঠাৎ তার মধ্যে একটা শব্দ উৎপন্ন হলো যে এই সন্ন্যাসী ভিক্ষুকে আমি কিছু দিই। তখন তাকে বলছে আপনি একটু দাঁড়ান। তো বাড়িতে গিয়ে পাচক অর্থাৎ যিনি রান্না করে তাকে বলছে খাবার দাবার আছে? বলছে হ্যাঁ আছে। বলছে ওই ওখানে দাঁড়িয়ে আছে মুন্ডুক মস্তক, তাকে একটু দান করো, এগুলো দাও। তো তাকে দান করলেন। দিয়ে তিনি ঘরে ঢোকার পরে খাবারের টেবিলে গিয়ে বসলেন। ও পাচক যে রান্না করে তাকে আবার বলছে আমার জন্য খাবার দাবার নিয়ে আসো। বলতে যা ছিল সব তো ওনাকে দিয়ে দিয়েছি, এখন আবার এগুলো তৈরি করে দিতে হবে। হ্যাঁ, কেন দান করলাম? এ দান করে এখন আবার আমার নতুন করে রান্না করতে হবে, আমার চাউল নষ্ট হয়ে যাবে, তরকারি নষ্ট হয়ে যাবে, কেন যে দান করলাম? বুদ্ধ বলছেন এই ছিল সে অপুত্রিক সৃষ্টি। তিনি দান করেছেন, যেহেতু পাচ্ছেকা বুদ্ধকে দান করেছেন, যার কারণে তিনি বিবিধ সম্পদের মালিক হয়েছেন, প্রচুর অর্থের মালিক হয়েছেন। দান তো আর বিতে যায়নি, কিন্তু দান করার পরে সে মনটা ভালো রাখতে পারে নাই। আমি কেন দান করলাম? ওই কৃপণ স্বভাব, যার কারণে সে দান করেছে ঠিক, সম্পদের মালিক হয়েছে, কিন্তু সেগুলো সে ভোগ করতে পারেনি। দান করার পরে তার মনটা ভালো ছিল না, সেজন্য এই কারণেই তিনি দান যেহেতু করতে সম্পদের সে মালিক হয়েছে, কিন্তু সেটা ভোগ তিনি করতে পারেনি। এই জন্য অষ্টপরিষ্কার দানের পাত্র দানের একটা ফল আছে, সেটাতে যারা পাত্র দান করে জন্ম জন্মান্তরে তারা ভোগ সম্পদশালী হয়। তো ভোগ সম্পদ আর বিত্ত সম্পদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিত্ত সম্পদ মানে আপনার অনেক ধন সম্পদ আছে, কিন্তু সেগুলো আপনি ভোগ করতে পারেন না। বিত্ত আছে কিন্তু ভোগ নাই। যেমন আপনার 5-10টা ছেলে মেয়ে আছে, কিন্তু কেউ আপনাকে দেখভাল করে না। আপনার ছেলে মেয়ে নাই বলবেন, আছে কিন্তু দেখভাল করে না। তো সেজন্য ভোগ সম্পদ লাভ করাটা কিন্তু অতীতের পুণ্য পারামিতার প্রয়োজন আছে। যেহেতু সে দান করেছে সেজন্য সম্পদের অধিকারী হয়েছে, কিন্তু দান করার পরে ইয়াসা সম্পদা, এটা যথার্থ হয়েছে এটা তিনি বলতে পারে নাই। এজন্যই বুদ্ধ সেখানে অঙ্গুত্তর নিকে এই গাথাটাই বলেছেন, পুব্বে বা দানা সৌমানো দাদাং চিত্তাং পাসাদায়ে দাত্ত আত্মান হতি ইয়াসা সম্পদা। যারা পূর্বে দান করার সময় মনটাকে সুন্দর রাখতে হয়। আজকে এই যে এত সুন্দর আয়োজন, বুদ্ধ অষ্টবিংশতি বুদ্ধ পূজা হচ্ছে, অরহৎ শিবলী পূজা এত সুন্দর করে সাজিয়েছেন, মন্ত্র সাজিয়েছেন, দানীয় বস্তুগুলো যে এখানে ঘুরিয়ে দিয়েছেন, সেখানে বুদ্ধের ছবি সম্বলিত, দেখতে একটা অন্যরকম পুণ্য চেতনা যেন মানুষের মধ্যে জাগ্রত হয়, সেরকম একটা আয়োজন করেছেন। ভিক্ষু সংঘদেরকে তিনি আহ্বান করেছেন, তাই না? এত সুন্দর যে আয়োজন, এটার জন্য মনটাকে সুন্দর রাখতে হচ্ছে। পুব্বে বা দানা সোমানো, অর্থাৎ মনটা সুন্দর রেখেছেন। দাদাং চিত্তাং পাসাদায়ী, যখন তিনি এই দানকর্মরা সম্পাদন করছেন, এখন ওনার অন্তর্জগতের মধ্যে শ্রদ্ধা রাখতে হবে, না আমি এই মহান সঙ্ঘকে দান করছি। একারে শুধু একজন দুজন নয়, আমি সঙ্ঘকে এই দানকর্মটা সম্পাদন করছি। এরকম চিত্তের মধ্যে কি থাকতে হবে? প্রসন্নতা থাকতে হবে, আনন্দ থাকতে হবে, এখানে নির্মলতা থাকতে হবে। প্রসন্নতা মানে কি? প্রসন্নতা মানে হচ্ছে কিন্তু পঞ্চ নিবারণ মুক্ত চিত্ত। কামচ্ছন্দ, ব্যাপাধ, স্তনমিদ্ধ, উদ্ধত্ত, কৌকীর্তি, বিচিকিৎসা, এগুলো থাকবে না। চিত্ত যখন প্রসন্ন হয়, এটাকে বলা হয় শ্রদ্ধার একটি লক্ষণ। মিলন্দ পাইয়ায় তথাগত বুদ্ধের এই দর্শনকে নিয়ে যখন রাজা মিলন্দ এবং নাগস্বামীর মধ্যে কথোপকথন হয়েছিল, সেখানে রাজা মিলন্দ প্রশ্ন করেছিলেন, ভান্তে শ্রদ্ধার লক্ষণ কি? তখন বলেছিল চিত্তের প্রসন্নতা এবং ও উৎসাহ উদ্দীপনা। তো চিত্তের প্রসন্নতা হচ্ছে পঞ্চ নিবারণ মুক্ত থাকা। যখন দাতা এই দানকর্মটা সম্পাদন করবে, তখন তার মধ্যে কোনোরূপ বিচিকিৎসা থাকতে পারবে না। আমি যে দানকর্ম করছি এর ফল আমি লাভ করব নাকি লাভ করব না, এটা ঠিক নাকি বেঠিক, এই চিন্তা করা যাবে না।
মনের মধ্যে প্রশ্ন, আমি কর্মফলকে বিশ্বাস করি, নির্বাণ বিশ্বাস করি, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই দুঃখ নিরোধের উপায় হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। এই চেতনাটা তার অন্তর্জগতের মধ্যে উৎপন্ন করতে হবে। জগতে জন্ম, জরা, ব্যাধি, দুঃখের যে এটাকে অবশ্যই অন্তরে ধারণ করতে হবে। এই দুঃখের কারণ যে অবিদ্যা, তৃষ্ণা, এটা অন্তরের মধ্যে, চেতনার মধ্যে জাগ্রত করতে হবে। এই দুঃখ নিরোধ, অবিদ্যা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় এই শীল, সমাধি, প্রজ্ঞা। এটার প্রতি গভীর শ্রদ্ধা যখন থাকবে, তখন আর কোনো বিচিকিৎসা থাকবে না। বিচিকিৎসা যখন থাকবে না, সন্দেহ থাকবে না, স্তনমধ্য অলসতা থাকবে না, চঞ্চলতা থাকবে না। এই যে আপনাদেরকে বলেছে না, স্থির হয়ে, চঞ্চলতা থাকবে না, এখানে অলসতা, তন্দ্রা এটা থাকবে না। ভোগ্য বস্তুর প্রতি আমি যাহা দান করব, এগুলোর প্রতি কোনো কামনা, আকাঙ্ক্ষা থাকবে না। তখন চিত্তটা প্রসন্ন হয়। এই প্রসন্ন চিত্তে এই দানকর্মটা যখন সম্পাদন করবেন, দাদাং চিত্তাং পাসাদাই এয়াসা সম্পদা, আমি যথাযথ কর্ম সম্পাদন করলাম। দাতা যদি মনে মধ্যে আনন্দ, আজকে কত ভিক্ষ সঙ্গে আহ্বান করেছি, এখানে বুদ্ধ পূজা করেছি, আমি সঙ্গরাজগণের পূজা করেছি, মহান জ্ঞাত স্বজনকে আহ্বান করেছি, আমি যে পুণ্যকর্মটা সম্পাদন করেছি এটা আমার জীবনের জন্য একটা পুণ্যতা, আমি মহাকর্ম সম্পাদন করেছি, ইয়াসা এসা সম্পদা, এটা আমি যথাযথভাবে সুসম্পন্ন করলাম। এই চেতনাটা যদি ওনার দাতার অন্তর্জগতে বিদ্যমান রাখতে পারে, তিনি যথার্থ ফল লাভ করতে পারবেন। তাই বুদ্ধ অঙ্গুত্ব নিয়ে এই কথাটা বলেছেন, যেন দান করার পূর্বে মনটা সুন্দর থাকা যায়, দান করার মধ্যে চিত্তের মধ্যে প্রসন্ন থাকা যায়, দান করার পরে আমার চিত্তের মধ্যে আমি যথাযথ কর্ম সম্পাদন করলাম এরূপ সন্তুষ্টি থাকা চাই, তবেই দাতার যথার্থ পূর্ণ হবে। তো আমাদের শ্রদ্ধেয় উদ্বোধনী ভাষক, শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় ভান্তে এই দাতার চিত্তের বিপুলতার কথা, তার জীবনের প্রাপ্তিটা তিনি এখানে ব্যাখ্যা করেছেন। তা আমি মনে করি সেই দাতা অবশ্যই তার এই নির্মল চিত্ততে এত সুন্দর আয়োজন করেছেন, সেটাই আমাদের সবার মধ্যে চেতনায় জাগ্রত হোক। বস্তু দানের সাথে বস্তু দান থাকবে, কিন্তু চিত্তের মধ্যে সেটা যেন উন্নত চেতনা থাকে, প্রসন্নতা থাকে। এই আহ্বান জানিয়ে, মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে, আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, দাতা সহ পরিবারের সকলেই নিরোগ দীর্ঘজীবী হোক এই আশীর্বাদ ব্যক্ত করে আমার ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। কৃতজ্ঞতা ভরে পরম শ্রদ্ধেয় প্রধান সব ধর্ম দেশক ভান থেকে বন্দনা নিবেদন করছি। আপনার